ইসলামী বেরা, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের অনেক দায়িত্ব, পরিবারের ভরণ পোষণ। এরপর আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। তখন সমস্যা হয় আমাদের, আমরা কিভাবে আমরা টাকা ম্যানেজ করব, মাথায় কাজ করে না। সংসারের দ্রব্যমূল্য বৃদ্ধি, অল্প টাকা দিয়ে চাহিদার চেয়ে বেশি, যার কারণে আমরা সংসার চালাতে হিমশিম খাই, তখন আমাদের মাথায় কাজ করে না। অনেক ইসলামী ভাইরা তখন টেনশনে হয়ে কী করেন, একটা সিগারেট মুখে দেন, যে সিগারেট খান। অনেকে আসে নেশা করেন, অনেকে আছে যে বিভিন্ন পন্থা অবলম্বন করেন, রাগ করেন, নামাজ থেকে বিরত থাকেন। কিন্তু ইসলামী ভাইরা, এর মূল সমাধানটা হলো মসজিদে। এই যে দেখছেন আল্লাহর ঘর, এখানে আসলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি নামাজটা কায়েম করতে পারেন। সাহাবিকেরামরা যখন মসজিদে এসেছেন, একজন সাহাবী তার বিবিকে বললেন যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খানা দাও। স্ত্রী বললেন ঘরের কোনো খানা নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে উনি যখন রিজিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছেন তখন বললেন আমাদের একটা দুঃখজনক ঘটনা রহিয়েছে। সংবাদটা হলো যে আমাদের যে গাধা, গৃহপালিত পশু, যেটা আমাদের একমাত্র রিজিকের ব্যবস্থা, সে গাধাটা হারিয়ে গিয়েছে। তখন দুইটা সমস্যা হয়ে দাঁড়িয়ে গেল। একটা হলো ঘরের মধ্যে কোনো খানা নেই, দ্বিতীয় হলো একমাত্র রুজির যে ব্যবস্থা, গাধাটি হারিয়ে গিয়েছে। এই দুইটা সমস্যা। উনি বলেন যে আলহামদুলিল্লাহ। এরপর উনি বলেন ঠিক আছে, আমার যে ক্ষেতের জমি, আমি ক্ষেতের জমিটা দেখতে যাই। ক্ষেতের জমিতে গিয়ে দেখলেন যে সাহাবী দেখলেন যে ক্ষেতের মধ্যে যে ফাটল ধরছে জমিতে, এখন সেচ দিতে হবে, এখন সেচ না দিলে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তখন উনি বলেন যে আলহামদুলিল্লাহ। তখন মুয়াজ্জেম মসজিদ থেকে মুয়াজ্জেমের খণ্ডে ধ্বনিত হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজে আসলে তোমার কল্যাণ। ইসলাম নগদ পেমেন্ট করে। উনি সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ কায়েম করলেন। নামাজ কায়েম করে বললেন যে এখন আমার নামাজ কায়েম হলো, আমি যাই দেখি জমিনে কী অবস্থা। জমিনে গিয়ে দেখলেন যে ওনার জমিনের মধ্যে পানি সেচে ভরপুর হয়ে গেছে। উনি বলেন আলহামদুলিল্লাহ। পাশের মালিককে বলেন ভাই, আপনার শুকরিয়া, আপনি আমার জমিনের মধ্যে সেচ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ওনার শুকরিয়া আদায় করলেন। বললেন ভাই, আমি আপনার জমিনে কেন সেচ দেব? আমি প্রতিদিনের ন্যায় আমার জমিনে আমি সেচ সম্পাদন করি, একটু বিশ্রাম নিই। কিন্তু আজকে কি আল্লাহর কি অশেষ মেহেরবানি যে এমন একটা হাওয়া আসছে, আমার শরীরটা শীতল হয়ে গেল, আমার ঘুম এসে গেছে। পরক্ষণে আমি ঘুম থেকে উঠে দেখি আমার জমিনে সেচের পরে যে পানিগুলো, অতিরিক্ত পানিগুলো আপনার জমিনে গিয়ে আপনার জমিনে পানি ভরপুর হয়ে গেছে। পানিগুলো আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম। তাহলে ইসলাম ভাইরা দেখেন, ওই সাহাবী নামাজ কায়েম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছেন, ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বিনিময়ে উনি কী করলেন, জমিনে সেচের ব্যবস্থাটা পেলেন। এরপর উনি বলেন ঠিক আছে, আমি এবার একটু বাসায় গিয়ে দেখি। বাসায় গিয়ে দেখেন ওনার স্ত্রী জবের আটার রুটি তৈরি করতেছে। বললেন যে কিছুক্ষণ আগে যে তুমি বলেছিলে যে আমাদের ঘরে কোনো খানা নেই, কিন্তু এখন এই জবগুলো আসলো কোত্থেকে, রুটিগুলো কোত্থেকে তৈরি হচ্ছে? বিবি বলেন হ্যাঁ, ছিল না, কিন্তু আমাদের গাধাটাকে ভুলে পার্শ্ববর্তী জনে নিয়ে গিয়েছে, সারাদিন গাধার মতো খাটিয়েছেন, এখন আমাদের পারিশ্রমিক হিসাবে আমাদের এই জবগুলো দিয়েছেন, এগুলো আমাদের হালাল রুজি, আমরা এগুলো এখন খাবো। ইসলামী ভাইরা দেখেন, নামাজ কায়েম করার কারণে জমিনে সেচের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে পশুটিকে পেয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খানার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই প্রিয় ইসলামী ভাইরা, যখন টেনশনে থাকবো, তখন আমরা কোনো প্রকার নেশাতে আবদ্ধ হব না। চার দোকানে বসে আমরা বাজে আড্ডা করবো না। আমরা যখন টেনশনে থাকবো, সাথে সাথে মসজিদে এসে আমরা নামাজ কায়েম করে নেব, তখনই হবে আমাদের সফলতা।